নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি হিস্ট্রি যে জেনারেল অনার্স লাস্ট মিনিট সাজেশান সেকেন্ড সেমিস্টার তোমাদের যাদের আছে, আমাকে লাস্ট মিনিট সাজেশানটা করার একটাই কারণ হচ্ছে, আর পরীক্ষা বেশি দিন বাকি নেই। এই কোশ্চেনগুলো তোমরা বড় কোশ্চেন এবং 5 মার্কসে করো, 100% আসবে, ঠিক আছে? আমি যেহেতু ইতিহাসের একজন টিচার, আমি বলছি এই কোশ্চেনগুলো আমি একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে দিয়েছি স্টার মার্ক করে। এইগুলো করো। যেমন সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মানব সভ্যতা হিসেবে লৌহ প্রযুক্তির আবিষ্কার, বিবর্তন। নাগরিক প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য স্পার্টার সমাজ ব্যবস্থা। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফ্যানিসের মূল্যায়ন করো। প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 5 মার্কসের মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মানব সভ্যতার ইতিহাস আলোচনা করো। প্রাচীন মিশরীয়দের ধর্ম ব্যবস্থা আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের, এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হেরোডোটাসের কোশ্চেনটা এটা আসবেই। প্রাচীন রোমের রাষ্ট্র নেতা আলোচনা করো, ঠিক আছে? মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস দাও। পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটক হিসাবে ধারাগুলি আলোচনা করো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো তোমরা করো, কোশ্চেনগুলো আসবেই আসবে। তোমাদের আগের সেমিস্টারেও দেখেছো, ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন পুরো কমন এসছে, মাইনর, মেজর, জেনারেল, এবারেও তোমাদের আসবে, ঠিক আছে? প্রাচীন চীনের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব আলোচনা করো। প্রাচীন স্পার্টার হেলেনের অবস্থান আলোচনা করো। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সংক্ষিপ্ত